ফ্যামিলি কার্ডের আওতায় দেয়া হতে পারে মাসিক ২,০০০ করে টাকা, যেখানে বছরে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য গুনতে হবে ১২,০০০ কোটি টাকার বেশি। অর্থের যোগানে বিদ্যমান কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে সমন্বয় করা হতে পারে নতুন এই উদ্যোগের। এমন সব প্রস্তাবনা নিয়ে তৈরি হচ্ছে ফ্যামিলি কার্ডের কর্মকৌশল, যা চূড়ান্ত হচ্ছে এ সপ্তাহেই। ইমদাদ হকের রিপোর্ট। নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সরকার গঠনের পর বিএনপির অগ্রাধিকার কর্মসূচিতে স্থান পেয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ। আসছে ঈদের আগে শুরু হচ্ছে পাইলট কর্মসূচি। পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি, যার আওতায় বাছাই করা হয়েছে বগুড়া ও দিনাজপুরের ৮টি উপজেলাকে। এর মধ্যে পাইলট প্রকল্প শুরু হতে পারে গাবতলী ও নবাবগঞ্জ থেকে। সুবিধাভোগী বাছাইয়ে আমলে নেওয়া হচ্ছে বিবিএস এর সবশেষ খানা জরিপকে। তথ্য বলছে, বর্তমানে সামাজিক সুরক্ষার বিভিন্ন কর্মসূচির সংখ্যা ১৩৮টি, যার আওতায় সুবিধাভোগী রয়েছেন ৪ কোটিরও বেশি জনগোষ্ঠী, যা থেকে ফ্যামিলি কার্ডের জন্য যাচাই বাছাই করা হচ্ছে প্রকৃত সুবিধাভোগীদের সংখ্যা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোন জনগণের তুষ্টি আপনি করছেন? যারা দুর্ভোগে আছে, জীবিকা কষ্টে আছে, তো তাদের তুষ্টির জন্য যদি আপনি প্রকল্প নেন, সেখানে তো আর প্রশ্নের কোনো সুযোগ নাই। তা আপনি যদি এমন প্রকল্প নেন যেগুলো বিত্তবানদের তুষ্টি করা হবে, বা মানে যেখানে খুব ডায়ার কোনো নিড নাই, কিন্তু স্টিল আপনি খরচ করছেন, তো সেইটা তো আপনার অর্থনীতির জন্য চাপ তৈরি করে। সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগীদের দেওয়া হবে মাসিক ২,০০০ করে টাকা। এতে বছরে ৫০ লাখ পরিবারের জন্য লাগবে ১২,০০০ কোটি টাকার বেশি। এক্ষেত্রে চিন্তা করা হচ্ছে বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে সমন্বয়ের। তথ্য বলছে, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ লাখ জনগোষ্ঠী থেকে আসবে বছরে ১২০৩ কোটি টাকা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন ডেভেলপমেন্ট কর্মসূচির ১০.৫ লাখ সুবিধাভোগী থেকে আসবে ২২২৩ কোটি টাকা। এছাড়া বয়স্ক ও বিধবা ভাতা, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২৫ লাখ সুবিধাভোগী থেকে মিলবে আরও ২,১০০ কোটি টাকা। যেই কর্মসূচিগুলি আছে সেগুলোকে কনসলিডেট করে যদি নতুন প্রকল্পটা আসে, যেটা অন্য প্রকল্পের রিপ্লেসমেন্ট হবে, তাহলে তো আপনার এডিশনাল ফাইন্যান্সিং প্রেশারটা আসে না। কারণ ওই যেই চলমান যে কর্মসূচিগুলি আছে সেগুলোর বড় সমস্যা হলো এগুলো যাদেরকে দেওয়ার কথা সহায়তা, তাদের কাছে এটা পৌঁছায় না। আবার যাদেরকে দেওয়ার কথা না, তারা এটা পেয়ে যান। আবার এই দেয়ার পথে অনেক টাকা অন্যরা তৃতীয় পক্ষ নিয়ে চলে যান, কাজে এখানে তো বেশ অপচয় হচ্ছে। তো ব্যবস্থাপনা যদি উন্নত করা যায়, টার্গেটিং এফিসিয়েন্সি যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু যেই টাকা আমরা অলরেডি সামাজিক নিরাপত্তা খাতে খরচ করছি, সেটারই পুনর্গঠনের মাধ্যমে প্রতিশ্রুতিগুলো পূরণ করা যায়। ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কাজ করছে কর্মকৌশল তৈরিতে, যা চূড়ান্ত হচ্ছে চলতি সপ্তাহেই। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।